শিশুদের ওয়েট গেনও হবে এবং সহজলভ্য, খুব তাড়াতাড়ি রান্নাও করে নিতে পারবেন। এই রকম দুটো রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব দুপুরের লাঞ্চ থালি আর তার সাথে একটা চিঁড়ের পায়েস। তাহলে চলুন ভিডিওটি আগিয়ে নিয়ে যাওয়া যাক, আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, বছরের শুরুতে সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। ছোট ছোট কিছু অংশে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই আজকে প্রথমে চলে এলাম কিছু ধনেপাতা তুলতে। উঠানেই কিছু ধনেপাতা হয়েছে, আর আমি কোনো রকম কাজকর্ম করা মানেই আমার ছোটো মেয়েটাও যে ঠিক আমার সাথে সাথেই করে, এটা নিশ্চয়ই আপনার এর আগের ভিডিওতেও দেখেছেন। আর আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। যখনই দেখেছে আমি এই যে উঠানে নামছি, ও ঠিক আমার সাথে সাথেই নেমে পড়লো। আগের বছর তুলনায় এবছরে ধনেপাতা, পালং শাক একদম কম ফলন হয়েছে। পালং শাকটা একদম হয়নি বললেই চলে, আর ধনেপাতাটা এবছর প্রত্যেকটা দিনই কিনেই খাওয়া হয়েছে। আর কাল রাতে বড় মেয়েটা বলল যে একটু ধনেপাতার চাটনি করবে মা। আগের দিন ওর বাবা যে ধনেপাতা কিনে এনেছিল সেটা দিয়েই কিছু চাটনি করেছিলাম, আর ওর খুব ভালো লেগেছে। বেশ কিছুদিন তোলা হয়নি, তো আজকে ভাবলাম একটু তুলি, আর এখান থেকেই একদম কুচি কুচি যে ধনেপাতাগুলো আছে টাটকা, এটা দিয়েই আজকে চাটনিটা বানাই। আগের মতন ঠিক টাইমে আর শীত পড়ছে না, তো সেই অনুযায়ী শাকসবজিও ঠিকভাবে ফলন হচ্ছে না। আমি এখানে কিছু যে ধনেপাতা তুলছি, আর তার মাঝে মেয়েটা খালি কীভাবে কি করছে দেখুন। আজকে আর সেইভাবে কুয়াশাটা হয়নি, বেশ কিন্তু ভালো রকমভাবে রোদ্দুরটা ঠিক উঠেছে। ওটা নিয়ে কি করব? ওটা তো মোবাইলটা লাগাতে হবে, তুমি জানো। আচ্ছা এটা থাক, এটা থাক, এখন এটা থাক। আগে 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 তোলো তোলো পাতাগুলো, তোলো পাতাগুলো, তোলো পাতাগুলো একটা একটা করে তুলো আগে, তাই তো। সকালের দিকে একদমই ওকে পড়তে বসানোর টাইম হয়ে ওঠে না, তাই ওকে বললাম আঁকাটা এখন প্র্যাকটিস করে নে। তো এই যে ও এখন আঁকতে বসেছে, আর ছোটো মেয়েটা এসে ওকে ভীষণভাবে জ্বালাতন করছিল। এই দেখুন কেমন ইজিবিজি কেটে দিয়ে চলে গেছে। একটা এঁকে এইভাবে রঙটাও নিজেই করেছে, আর এই যে আর একটা ও আঁকছে, আঁকাটা এখনও কমপ্লিট হয়নি। এদিকে আমি চলে এলাম রান্নাঘরে ধনেপাতার চাটনিটা করে নেবার জন্য। টমেটোটা আগে পুড়িয়ে নিয়েছি, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা, চিনি, নুন এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই যে এবারে বেটে নেব। অনেকেই এই যে রসুনটা পুড়িয়ে নেন, তো পুড়িয়ে আমার নেওয়া হয় না, আজকে একদম সময় হলো না এদিক ওদিক করতে গিয়ে। নাহলে রসুনটা কিন্তু পুড়িয়ে নিলে আরও কিন্তু বেশ সুন্দর মতন হয়। আর এরপর কিছুটা পরিমাণে এখানে তেল এবং একটু এই যে লেবু দিয়ে দেবো, তাহলে খেতে বেশ কিন্তু টেস্টি হয়। আমার ইউটিউব জার্নির এই কয়েকটা দিনে এতটা ভালোবাসা পেয়েছি যে বলে প্রকাশ করা যাবে না। এই সমস্ত দিদিভাইরা দেখুন কত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যে মানে আমার ভিডিও দেখেছে এবং তারপরেই স্বপ্ন দেখেছে যে আমাদের বাড়িতে এসেছে এই ধরনের। তাছাড়া তো আরও নিত্য নতুন কত রকমের সুন্দর সুন্দর যে এরকম কমেন্ট পাই। আপনারা এইরকমই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন, যাতে আমার ভিডিও করার মোটিভেশনটা আরও সুন্দরভাবে আসে। আর এই যে এখানে আমি কিছু ওয়েট গেইন করার জন্য কিছু ড্রাই ফ্রুট এখানে ভিজিয়ে রাখছি। তো কিভাবে ভিজাই সেটাই দেখুন। এখানে এই যে আমন্ড, কাজু বাদাম এবং দুটো খেজুর নিয়েছি, এর গরম জলে একটু ভিজিয়ে রাখবো যাতে একটু সফট হয়ে যায়। তো যদি সকালের দিকে খাওয়াতে চান তাহলে কিন্তু এটা ভিজিয়ে রাখবেন আগের দিন রাত থেকে। আমি যেহেতু এটা বিকালের দিকে আজকে দেবো, সেই জন্যই এখন ভিজিয়ে রাখলাম। দুপুরের দিকে আর ভেজাতে মনে থাকবে কি না, তো সেই জন্য এটা ভিজিয়ে রাখলাম। আর আজকে দুপুরের লাঞ্চ থালিতে ওকে শিঙ্গি মাছ দিয়ে একটু খাবারটা দেবো। তো কীভাবে দিচ্ছি চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে শিঙ্গি মাছটা দু পিস আছে, তার মধ্যে একটা মাথা নিয়েছে, একটা ফ্রিজে এখনও পর্যন্ত আছে, মানে কয়েক টুকরো আছে, তো তার মধ্যে এই যে 3 টুকরো নিয়েছি, দুটোই লেজার দিকটা আর এই একটা মাথার দিকটা। এটা প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি পেঁপে, কুমড়ো আর গাজর নিয়েছি, তার সাথে এক টুকরো আলু, রাঙা আলু আছে। আর এই যে আমি 2 রকম ডাল আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, আর একটু ভালো করে সর্ষের তেল দিয়েছি, আর এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো। অনেকেই হয়তো আপনারা বলে থাকেন যে তেল খাওয়ানো যাবে না, বা তেল খাওয়ালে হয়তো অসুবিধা হবে বা পেট খারাপ হবে। এটা কিন্তু একদমই নয়। তো ডক্টরকে আমি দেখিয়েছিলাম, এবারে এই যে মেয়েটার শরীরটা খারাপ হতে, তো উনি বলেছেন বেশি বেশি করে ওকে তেল খাওয়াতে, কিন্তু মশলা সেভাবে বলেনি। তেল কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াতে বলেছে, তার সাথে ঘি, ঠিক আছে, বাটার, এই সমস্ত কিছু খাওয়াতে বলেছে। এই সমস্ত নিয়ে আমি পরের যে ব্লগটা দেবো তাতে আপনাদের সাথে বিস্তারিতভাবে অবশ্যই শেয়ার করব।
আর সেখানে ওয়েট গেইন করার জন্য ঠিক কী কী খাবার দিতে বলেছেন আমি এইরকমও সমস্ত কিছু আপনাদের সাথে একদম একটা ভালো করে তালিকা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে সমস্ত রকম সবজি ভেজে নিয়েছি, আর তার সাথে এই যে 2 রকম ডাল ছিল সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এই যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আজকে কোনো রকম মশলা অ্যাড করছি না, একদম সিম্পলভাবে করছি। তবে এতে হালকা পরিমাণে হলুদ আর তার সাথে যেমন একটু জিরে বা পেঁয়াজ এরকম দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু আমি টাটকা মাছটা দিচ্ছি তাই এখানে কোনো রকম পেঁয়াজ আমি ইউজ করলাম না। তবে আমি যদি মাংসের স্যুপ করি সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু এখানে আমি ব্যবহার করি। আর যেহেতু আমাদের আগেই ভাতটা হয়েছিল সেই জন্য আমি এখানে একটু ভাত অ্যাড করে দিলাম। তো ওখানে বেশ একটু ভালো রকমভাবে 3-4টে সিটি মেরে নেবো, একদম ভাতটা নরম মতন হয়ে যাবে। আর এখানে এই যে এদের খেলাটা একবার দেখুন, দুষ্টুমি তো ওদের সারাদিন লেগে আছে, কখনো দিদিকে মারছে, এই সমস্ত কিছু করছে। এদিকে ভাত হচ্ছে, আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লেবুটা। আর আমরা অনেক সময় কী করি, লেবুটা পুরোপুরি আস্তরণটা ছাড়িয়ে দিই, কিন্তু ডক্টর বলেছেন যে পটিটা যাতে ঠিকঠাকভাবে হয়, অনেক সময় পটির সমস্যা হয়, তো সেই জন্য আর কি লেবুটা একদম খুব ভালো রকমভাবে না ছাড়িয়ে দিতে, এই যে সাদা সাদা অংশগুলো থাকে এইগুলো সমেতে দিতে, মানে এই যে শুধুমাত্র শীটটা একটু ভালো করে ছাড়িয়ে দিতে। তো সেই রকমভাবেই দিয়ে থাকি, মাঝে মধ্যে যখন খেতে চায় না তখন একটু ভালোভাবে ক্লিন করে দিই আর কি। আচ্ছা, আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং আপনাদের ঠিক কোন ধরনের ভিডিও চাই। আমি যে বেবিদের নিয়ে ভিডিও দিই এগুলো কি আপনাদের ভালো লাগে? শাড়ি পরছে ওড়না দিয়ে, তো এত কান্নাকাটি করছে, ওকে পরাতেই হবে। তো আমি একটা সুতির ওকে ওড়না নিয়ে এসে পরিয়ে দিলাম, তারপরে শান্ত হয়েছে। এই যে এখন 2 মেয়ে, মানে বড় মেয়েটা যা করবে ছোট মেয়েটাও ঠিক তাই করবে। ও ওড়না দিয়ে শাড়ি পরেছে, তুমি ওড়না দিয়ে শাড়ি পরেছো তো ওকেও পড়াতে হবে। এই যে ও কি আর লেহেঙ্গারে কিছু বোঝে নাকি, ওকে পরিয়ে দিলেই ও খুশি। দেখুন খালি ও পরিয়ে দিতে তবে শান্ত হয়েছে, একটু নাচছিল, তারপরে শাড়িটা পরিয়ে দিতে আবার এই যে এখন আমি খেলা ধরেছে। ওকে বলছে এটা খুলে ফেল, কিছুতেই খুলবে না। এটা খুলে ফেলবে পাপা, শাড়ি খুলবে, কই নিয়ে এসো, শাড়িটা খুলে দিই, চলে এসো চলে এসো। নানাতে শিখিয়ে দিলে হবে, ওকে এমনি খোলালে ও খুলবে না, খুলবে না, দিদি শিখিয়ে দিল। আবারও বিকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। ফ্রিজ থেকে খেজুরটা বার করে নিচ্ছি, আর খুবই চটজলদির মধ্যে একটা ভরপুর পুষ্টিগুণযুক্ত খাবার এখন আমি রেডি করব। তো এই চিড়ের পায়েসটা যে আমি রেডি করব, 11 মাসে যখন আমার মেয়ে কী খায় এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর তার মধ্যে রেসিপিটা দিয়েছিলাম। তো সেখানে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে বিস্তারিতভাবে খেজুরের রেসিপিটা, মানে খেজুরের সাথে চিড়ের রেসিপিটা শেয়ার করতে। তো এখন আমি সেটাই আপনার সাথে শেয়ার করব। এখানে এই যে আমার মেয়ে ঠিক যতটা পরিমাণে খাবারটা খায় ঠিক সেই পরিমাণে চিনিটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই দুধটা যে দিলাম, এই দুধটা এই সবে আমি জাল দিলাম, তো সেই জন্য গরম দুধটা এখানে দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। আর এরই মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাঘরের কিছু টুকটাক কাজকর্ম আমি করে নিচ্ছি। যেমন বাসনপত্রগুলো মাজা হয়েছিল, এখন জল ঝরে গেছে। ঠিক যেখানে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে ঠিক সেই সমস্ত জিনিসপত্রগুলো ঠিক সেই সমস্ত জায়গাতেই সুন্দরভাবে গুছিয়ে রাখছি। 5 থেকে 10 মিনিট পর এই যে দেখুন ঠিক কতটা পরিমাণে সফট হয়ে গেছে। আর এটাকে কিন্তু আপনারা কিন্তু হাতে এইভাবে দেখুন ম্যাশ করেও নিয়ে খাইয়ে দিতে পারেন। তবে যেহেতু আমি এখানে চিড়ের একটা রেসিপি বানাচ্ছি, পায়েস বানাচ্ছি, তো সেই জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণে ফুটিয়ে নিলাম। আর দেখুন এভাবে ফুটিয়ে নেবার পরে এই দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তবে এমনি নর্মালে যেভাবে খেতে লাগে তার থেকে কিন্তু এই যে ফুটিয়ে নিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো আমি ওই জন্যই চেষ্টা করি আমার মেয়েকে যখনই খাবারটা একদম সফট হয়ে যায় তারপরে 1 মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে, তাহলে খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। কারণ আমার মেয়েকে যখনই প্রথম আমি কিছু খাবার খাওয়াই সেক্ষেত্রে আমি অবশ্যই একবার করে নিজে টেস্ট করি যে খাবারটা আদেও ভালো লাগছে কি না। আর এরপরে আজকে ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু মধুটা প্রায় প্রতিদিন দিই না, কিন্তু আজকে একটু মধু দিলাম। মাঝে মধ্যে মধু দিই, আবার কখনো শুধুমাত্র খেজুর দিয়েই দিই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মধু দিয়ে তার সাথে খেজুর দিয়ে এই যে পায়েসটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এটা আপনারা বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, অবশ্যই কিন্তু খেতে খুবই ভালো হয়। এরপর একটু বেরোনোর আছে, ওর কিছু বইপত্র কেনা আছে, আরও টুকিটাকি কাজকর্ম আছে,
এই দেখুন এখন খাওয়া দেখলেই ছুটে পালাবে। বসো, আমি অন করবে তো? ধরবো, খাইবো। এই দেখুন বুঝতে পেরেছে যে খাওয়াবো ওকে, আর কিছুতেই বসবে না। এখন একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে তারপরে আবার খাওয়াতে হবে। তো চলুন ভিডিওটা আগে নিয়ে যাওয়া যাক, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এই দস্যিটাকে খাইয়ে দিই, চলো চলো। দস্যি। এরপরে চলে এলাম স্মার্ট পয়েন্টে। তবে আজকে আমরা 4 জনেই প্রথমবার এলাম। হয় আমার হাজব্যান্ড আর আমি আসি, বা আমার হাজব্যান্ড আর এই বড় মেয়েকে নিয়ে আসি। তো ছোটো মেয়েকে সাধারণত বাড়িতে রেখে আসাই হয়। আর এই স্মার্ট পয়েন্টে যখনই আসি তখন বিশেষ করে আমার যা আর আমি দুজনেই আসি। তবে আজকে যে হাজব্যান্ড মানে এসেছে সাথে, ভালোই হলো, পেমেন্ট আর আমার কাছ থেকে করতে হবে না। এখানে কিছু বিস্কিট, তারপরে সস, এই সমস্ত কিছু নিয়েছি। আর এই যে খেজুরটা, বিশেষ করে খেজুরগুলো কিন্তু আমরা স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে যাই। তো আগের বারে যখন আমি খেজুরের ডাব্বাগুলো দেখিয়েছিলাম যে কী কোন কোন কোম্পানির খেজুর খায়, তো খেজুরগুলো ঠিক কেমন হয়, সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, 2 জন জিজ্ঞাসা করেছিলেন যে খেজুরগুলো ঠিক কোথা থেকে নিই। তো খেজুরগুলো কিন্তু সাধারণত আমি রিলায়েন্স মার্ট থেকে নিয়ে যাই। তবে এই যে হলুদের কালারের যে ডিব্বাটা, এই ডিব্বার কিন্তু ভেতরের মানে জুসি পুরো হয় খেজুরটা। তো ওটাই কিন্তু এখন এই 2বার পরপর নিয়ে গেলাম। আর এই যে পনিরগুলো দেখছিলাম, পনিরগুলো 2 রকম আছে। তো ডিফারেন্সটা ঠিক কী সেটাই বারবার পরে দেখার চেষ্টা করলাম। তো একটা দেখলাম মানে সোয়াবিনের যে পনির হয় ঠিক সেই রকম, আর একটা ছিল মিল্কের। তো শেষ পর্যন্ত মিল্কেরটাই নিলাম। কলা, ড্রাই ফ্রুট, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাই। আর এবারে কিন্তু ড্রাই ফ্রুটটা যখন নিলাম তার সাথে অ্যামাজনে একটু সার্চ করে দেখে নিলাম 90 টাকা পর্যন্ত একদম কম বেশি হচ্ছে। সেই জন্য আর কি ড্রাই ফ্রুটগুলো নিয়েও রেখে দিলাম আবারও। আর মেয়েটা এই যে দেখুন না, সুগার ফ্রি, এই যে সমস্ত কিছু যা পাচ্ছে মা এটা নেবে করছে। এই যে এই জিনিসপত্রগুলো আমি নিয়ে নিলাম, বাস্কেটে রাখলাম। তারপরেও মানে যখন সার্চ করে দেখলাম অ্যামাজনে এতটাই দাম কম বেশি হচ্ছে, তো ভাবলাম অ্যামাজন থেকেই অর্ডারটা দেবো। একটা চকলেটের বাক্স নিলাম, তারপরে বিল বানিয়ে নিলাম। আর স্মার্ট পয়েন্ট থেকে বেরোনোর পর কিছু বইপত্র কেনার ছিল মেয়েটার স্কুলের, তো সেইগুলো কিনে নিলাম। আর তারপরে এলাম একটু বুক ফেয়ারে। এখানে বেশ সুন্দর সুন্দর আঁকাগুলো ছিল। তো মেয়েটাকে দেখাচ্ছিলাম যে কোনটা কোন কবি, কোনটা কোন ঠাকুর, কোন লেখক আর কি, এই সমস্ত কিছুই। আর এখানে এসে কিন্তু কোনো রকম বই কেনা হয়নি, কারণ ওর স্কুলেরই এত বই, কখন সেই বইপত্রগুলো পড়বে সেটারই কোনো ঠিক ঠিকানা নেই। আর মেয়েটা শুধুমাত্র পাপড়ি চাট খাবে বলছিল, তোকে একটু পাপড়ি চাট খাইয়ে দিলাম। তারপরে আবারও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত আজকের কিন্তু ভিডিওটি আপনার সাথে শেয়ার করলাম। সব মিলেমিশে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।